বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করবো একটু বলো না, আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে। যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দিই। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দিই। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছেই রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছা হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি, তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে। এবার মাইকের আবার যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন আমি বলছি আপনারা শুধু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। সব দিয়েছেন কে? সব মালিক কে? আবার তিনিই বলছেন। এবার আমি প্রথম কথায় কি বলেছি? আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে। বলেন না ভাইয়া, আছে না? কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বললেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান সাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট নিয়েছেন আমার কোনো কথায়? এবার আল্লাহ তাআলা বলছেন তোর কি দে? ডায়াবেটিস রোগী সব জায়গায় নাই, প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী সবাই হয় না। কেউ লো প্রেসার, কেউ হাই প্রেসার, কারো ডায়াবেটিস কম, কারো ডায়াবেটিস বেশি। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি, এটার নাম হচ্ছে মনোরোগ। এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন। এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিস্টির মধ্যে কারণ দর্শান, একটা কারণ খুঁজে পাবেন, মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা। আরেকটু জোরে বলতে হবে, মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই। কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও?